দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাতিটি অন অফ হচ্ছে। পিএলসি থেকে একটা সিগন্যাল এখানে পাসিং হচ্ছে। আ অপারেটরকে কোনো একটি কাজ করার জন্য সিগন্যাল বা কমান্ড দিচ্ছে ম্যানুয়ালি। আর এই রিলের মাধ্যমে সেই বাতিটি অন অফ হচ্ছে। দেখতে পাচ্ছেন রিলেটি যেভাবে কন্টিনিউয়াসলি এনার্জাইজ, ডি-এনার্জাইজ হচ্ছে, সেম ভাবে বাতিটিও এনার্জাইজ, ডি-এনার্জাইজ হচ্ছে। তো এটি হচ্ছে আমার সেই পিএলসি প্যানেল যেখান থেকে ওই বাতির যে কানেকশনটা রয়েছে, দেখতে পাচ্ছেন যে রিলেটির মধ্যে ব্লিঙ্কিং করছে। দ্যাটস মিন আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার। স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেন্যান্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি বরাবরের মতোই আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিকস ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স অফ পিএলসি স্কাডা সিস্টেম। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পিএলসি স্কাডা সিস্টেমের ট্রাবল শুটিং কীভাবে করতে হয় ড্রয়িং ফলো করে। দেখতে পাচ্ছেন এটি একটি মেশিন। মেশিনটি এই মুহূর্তে মুভ করছে। মেশিনটি রান আছে। এটা একটা মিক্সার মেশিন। তো এই মিক্সার মেশিনটি কোনো একটা সিগন্যালের ভিত্তিতে কন্টিনিউয়াসলি একটি সিগন্যাল পাসিং করবে। সেই সিগন্যালটা পাসিং হওয়ার সাথে, সাথে আমার ব্রেকারটি ট্রিপ করত। পিএলসির যে মেইন কন্ট্রোলিং ব্রেকার রয়েছে, সেই কন্ট্রোলিং ব্রেকারটা ট্রিপ করত। তো কেন ট্রিপ করত? এর ট্রাবল শুটিং এরটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এই যে একটি সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন, যখন পিএলসির যে মিক্সারটি রয়েছে, মিক্সারে কোনো একটি প্রসেসিং সিস্টেম হবে, তখন এই বাতিটি জ্বলবে এবং নিভবে কোনো একটি সিগন্যালের ভিত্তিতে। তো দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাতিটি অন অফ হচ্ছে। পিএলসি থেকে একটা সিগন্যাল এখানে পাসিং হচ্ছে। আ অপারেটরকে কোনো একটি কাজ করার জন্য সিগন্যাল বা কমান্ড দিচ্ছে ম্যানুয়ালি। আর এই রিলের মাধ্যমে সেই বাতিটি অন অফ হচ্ছে। দেখতে পাচ্ছেন রিলেটি যেভাবে কন্টিনিউয়াসলি এনার্জাইজ, ডি-এনার্জাইজ হচ্ছে, সেম ভাবে বাতিটিও এনার্জাইজ, ডি-এনার্জাইজ হচ্ছে। তো এটি হচ্ছে আমার সেই পিএলসি প্যানেল যেখান থেকে ওই বাতির যে কানেকশনটা রয়েছে, দেখতে পাচ্ছেন যে রিলেটি এই মুহূর্তে ব্লিঙ্কিং করছে। দ্যাটস মিন এনার্জাইজ, ডি-এনার্জাইজ হচ্ছে। সেম ভাবে প্যারালালি ওই বাতিটিও অন অফ হচ্ছে। তো আমার যে এই রিলটি রয়েছে, যখনই নরমালি একটা সিগন্যাল আসলে এই রিলেটি এনালাইজ হবে এবং ওই যে সিগন্যাল বাতিটি রয়েছে সেই সিগন্যাল বাতিটি অন অফ হবে অপারেটরকে কোনো একটি কিছু কাজ করার জন্য সে নিয়ে কমান্ড দিবে। তো সেটা হচ্ছিল না। আমার এই যে সিবি2 ব্রেকারটি রয়েছে, যখনই ওই সিগন্যালটা আসতো পিএলসির আউটপুট থেকে, সাথে, সাথে এই সিবি2 কন্ট্রোলিং ব্রেকারটি ট্রিপ করত এবং সিবি2 এর আন্ডারে যতগুলো মেশিন কন্ট্রোলিং সিস্টেম ছিল সবগুলোই অফ হয়ে যেত। বড় ধরনের একটা প্রবলেমে পড়ে গেছিলাম আমি। তো সেই প্রবলেমটা আমি কিভাবে রিকভারি করেছি সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আমি দেখলাম যে আমার এই যে কয়েলটি আছে, এই কয়েলটি কয়েলের যে আ ২২০ ভোল্ট সাপ্লাই রয়েছে, এর ফেজটা কোথা থেকে এসেছে আমি সেটা খোঁজার ট্রাই করি। এরপর আমি কেবলটাকে একটু টেনে নেই। টেনে নিয়ে দেখি যে তার বাম পাশের যে একটি কানেক্টর রয়েছে সেই কানেক্টর থেকে এই কেবলে পাওয়ারটা এসেছে। তো এই যে কেবলটি দেখতে পাচ্ছেন, এই কেবলটি যে কানেক্টরে কানেক্ট হয়েছে তার নাম্বার হচ্ছে 00411 দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 00411 এই কানেক্টরে কানেক্ট হয়েছে। এই কানেক্টরের ডান পাশ থেকে আউটপুট হয়েছে এবং ইনপুট হয়েছে বাম পাশ থেকে যার একটা ট্যাগিং লাগানো রয়েছে। সেই ট্যাগিংটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই 411Y59 এই যে 411Y59 নাম্বারটি দেখতে পাচ্ছেন। এখন এই এটা হচ্ছে পিএলসির একটা আউটপুট বা আইডি নাম্বার। এখন আমি পিএলসির যে আউটপুট বা আইডি গুলা রয়েছে সেখানে আমি দেখব পিএলসি স্লটে এই 411Y59 তার নাম্বারটি কোথায়? সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি এখন ট্রাই করতেছি যে 411Y59 এই কেবলের কানেকশনটি পিএলসির কোন স্লট দিয়ে গেছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি 408 আমার দরকার হচ্ছে 411Y59 তো আমি অলরেডি পেয়ে গেছি দেখুন 411Y59 এই পিএলসির এই আউটপুট স্লট থেকেই হচ্ছে আ ওই যে কানেক্টরে গিয়েছে, সেই কানেক্টর থেকে দেন রিলেতে গিয়েছে। তো আমাকে এখন দেখতে হবে যে এখান থেকে আউটপুটটা প্রপারলি যাচ্ছে কিনা। নরমালি এখান থেকে একটা ফেজ ভোল্টেজ ওই রিলেতে যাবে। নিউট্রাল আগে থেকেই সাপ্লাই দেওয়া রয়েছে। তো এর জন্য আমাকে একটু ডায়াগ্রাম ফলো করতে হবে, কন্ট্রোলিং ডায়াগ্রামটা। তো কন্ট্রোলিং ডায়াগ্রাম ছাড়া আসলে ট্রাবল শুটিং করা পসিবল না। সো আগে মেইন কথা হচ্ছে যে আপনাকে কন্ট্রোলিং ডায়াগ্রামটা বুঝতে হবে। পিএলসির যে ল্যাডার ডায়াগ্রাম রয়েছে, সেই ডায়াগ্রামটা আপনাকে বুঝতে হবে। তো চলুন তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি যে এখানে কানেকশনটা কিভাবে রয়েছে। তো আমার প্রয়োজন হচ্ছে আমাকে খুঁজে বের করতে হবে 411 আইডি। তো দেখতে পেয়েছেন আমি ড্রয়িং এ পেয়েছি অলরেডি 00411 এটি হচ্ছে আমার সেই আইডি। আর এখানে লেখা রয়েছে যে লিঙ্ক 1100। তো এখান থেকে অন্য আরেকটা লিঙ্ক করা আছে। তো আমরা এখন সেই লিঙ্ক পেজে চলে যাই। আ তো পুরাতন পেজটা ছিঁড়ে গেছে। নতুন করে একটা ড্রয়িং করা আছে সেই লিঙ্কে 1100 যে লিঙ্কটা রয়েছে
সো দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মিক্সার সিগন্যাল ফ্রম লাইন 1100। তো এখান থেকে আবার নতুন করে ড্রয়িংটা শুরু করা হয়েছে। লাইন পাসিং হয়েছে CB2 ব্রেকার দিয়ে। একটু আগে আমি যেটা আপনাদেরকে বলতেছিলাম যে আমার CB2 ব্রেকারটা ট্রিপ করতো যখনই একটা সিগন্যাল এই Y59 দিয়ে আসতো। এই CB2 যে ব্রেকারটি রয়েছে কন্ট্রোলিং ব্রেকার, এই ব্রেকারটি ট্রিপ করতো, যার ফলে শাটডাউন হয়ে যেত মিক্সার মেশিনটা। দেখতে পাচ্ছেন যে D16 আর এই যে গেটটা রয়েছে এই গেটের নাম্বারটা হচ্ছে D16.1। তো এটা আমি কেন দেখাচ্ছি? কারণ ড্রয়িংয়ে এটা আমাদের কাজে লাগবে। এই যে দেখতে পাচ্ছেন যে D16.1 দিয়ে একটি সিগন্যাল আউট হয়েছে লিমিট সুইচ দিয়ে। তো ওই গেটটার যে লিমিট সুইচ রয়েছে সেটা দিয়ে যখন এই সিগন্যালটা পাস হয় ঠিক তখনই পিএলসির আউটপুট দিয়ে Y59 থেকে একটি ফেজ রিলের কয়েলে এসে রিলেকে ট্রিগার করে এবং রিলেটি এনার্জাইজ হয়। অপর পাশে যেহেতু নিউট্রাল আগে থেকে কানেক্ট করা রয়েছে। তো এই রিলেটি হচ্ছে Y59 মিক্সার সিগন্যাল রিলে, যেটা আমাদের ট্যাগিং লাগানো রয়েছে। তো সেটাই হচ্ছে যে যখন এই Y59 রিলেটি এনার্জাইজ হয় তখনই ওর অক্সিলারি দিয়ে এই যে একটি ইন্ডিকেটর বাতি জ্বলে ওঠে, যেটা দেখতে পেয়েছিলেন একটু আগে যে অন অফ হচ্ছিল সিগন্যাল বাতিটা রিলের এনার্জাইজ ডি এনার্জাইজের সাথে সাথে। এটি হচ্ছে সেই সিগন্যাল বাতি। তো আমার প্রবলেমটা ছিল যে যখনই সিগন্যালটা আসে সাথে সাথে ব্রেকারটা ট্রিপ করে। তো আমি এরপরে ভোল্টেজটা মেজার করে দেখলাম প্র্যাকটিক্যালি যে আসলে ভোল্টেজটা কত আসে। তো আমি দেখলাম যে ফেজ টু নিউট্রাল ভোল্টেজ 238 ভোল্ট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই মাল্টিমিটারের ডিসপ্লেতে। তো ভোল্টেজ আমার ঠিক রয়েছে। এরপরে আমি পুনরায় কি করেছি, আরও একটি রিলেকে রিপ্লেস করেছি। কারণ প্রথম রিলেটা আমার বার্ন হয়েছিল। দেখতে পাচ্ছেন এই যে রিলেগুলো রয়েছে, ফার্স্ট অফ অল এই রিলের একটি কয়েল বার্ন হয়েছে। এরপরে আমি যখন আরও একটি রিলে সেখানে রিপ্লেস করি তো দেখেন যে রিলের যে পিনটি রয়েছে এই পিনটি পুরো বাস্ট হয়ে উড়ে গেছে। তো তখন আমার কাছে সন্দেহ হয়েছে যে মেবি রিলের যে বেজ রয়েছে এই বেজে কোনো একটা প্রবলেম থাকতে পারে, আদারওয়াইজ এরকমটা হওয়ার কথা না। আদার্স যে কানেকশনগুলো ছিল সবগুলোই আমার ঠিক ছিল, শুধুমাত্র আমি মনে করেছিলাম যে রিলেতে মেবি প্রবলেম, যে কারণে আমি রিলেটাকে রিপ্লেস করেছি। বাট নতুন রিলে রিপ্লেস করার সাথে সাথে যখনই সিগন্যালটা আসছে ঠিক সাথে সাথে তখনই এই রিলের যে পিনটি রয়েছে দেখতে পাচ্ছেন পিনটি পুরোটাই অর্ধেক ভেঙে বাস্ট হয়ে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এরপরে আমার কাছে সন্দেহ হলো যে খুব সম্ভবত রিলের বেজে প্রবলেম রয়েছে। এটি হচ্ছে সেই রিলের বেজ। তো দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না। এই যে পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টটি পুরো বাস্ট হয়ে গেছে। এরপরে আমি এর যে কাভারটা রয়েছে, ব্যাক কাভারটা আমি খুললাম। খুলে দেখলাম যে এর যে ইন্টারনালি পাতগুলো রয়েছে, কন্ডাক্টিভ পাতগুলো, এগুলো একটার সাথে একটা শর্ট হয়ে গেছিল সামহাউ। অনেক পুরাতন একটা বেজ। তো এটা শর্ট হওয়ার কারণেই মূলত ওই ধরনের প্রবলেমটা হচ্ছিল। তো এরপরে আমি তারপর এই যে বেজটা রয়েছে, বেজের কন্টিনিউটি চেক করলাম। চেক করে দেখি যে আসলে ইন্টারনালি এটার ফল্ট রয়েছে। তো আসলে যতগুলা রিলে আমি রিপ্লেস করতাম না কেন সবগুলাই এভাবে বার্ন হয়ে যেত। তো এরপরে আমি জাস্ট ওই বেজটাকে, রিলের যে বেজটি রয়েছে বেজটাকে রিপ্লেস করলাম। চেঞ্জ করে আগের মতো কানেকশনগুলো করে দিলাম এবং কানেকশন করার পরে আমি জাস্ট একটা নতুন রিলে আবার ইনসার্ট করলাম। তো ইনসার্ট করার পরে দেখি যে আমার সমস্ত অপারেশন একেবারে নরমাল। তো আসলে এভাবেই ট্রাবল শুটিং করতে হয়, যে আসলে যেখানে প্রবলেমটা হচ্ছে এটা কোন আইডি, সেই আইডি ধরে ড্রয়িং ফলো করা। ড্রয়িং ফলো করে তারপরে কি ইনস্ট্রাকশন বা কানেকশন রয়েছে সেগুলো চেক করে প্রপারলি কাজ করা। জাস্ট এইভাবে আমি আমার ট্রাবল শুটিংগুলো করে থাকি। তো এরপরে আমি রিলেটা লাগানোর পরে দেখি যে আমার এই যে গেটটি ওপেন হচ্ছে, গেটটি ওপেন হওয়ার সাথে সাথে কোনো প্রকার প্রবলেম আর নেই। তো আগে হতো কি এই গেটটি ওপেন হইলেই সাথে সাথে প্লান্ট শাটডাউন হয়ে যেত, মেশিনগুলো সব বন্ধ হয়ে যেত। তো এখন আর সেই প্রবলেমটা হচ্ছে না। দেখুন এই যে এই রিলেটি এখন সুন্দর ব্লিঙ্কিং করছে, এর সাথে সাথে প্যারালালি ওই সিগন্যাল বাতিটিও অন অফ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।